আমাদের পৃথিবী একটা রঙ্গমঞ্চ। নাটক আমাদের প্রতিদিনের জীবনের একটি অঙ্গ। নাটক আমরা কেনা ভালোবাসি। আমরা সাহিত্যের দিক থেকে যদি তাকাই তাহলে দেখব সংস্কৃত সাহিত্যেও এই নাটকই ছিল প্রধান মাধ্যম। নাটক এই সমাজ বাস্তবতার একটা প্রতিবিম্ব। অতএব সমাজে যা ঘটে তার আন্দোলন, বিপ্লব, সমাজ, অর্থনীতির সমস্ত কিছু প্রতিফলিত হয় সমকালীন নাটকের মধ্য দিয়ে। এমনই আজকে নাটকের একটা রূপ, একটা শাখা নিয়ে আলোচনা করব। সঙ্গে থাকুন। একাঙ্ক নাটক বাংলা ছোট গল্পের মতোই 20 শতকের একটি সমাদৃত নাটকের নতুন শাখা। ছোট গল্প আমরা জানি যে বিশ্বযুদ্ধের পর যখন মানুষের জীবন সমস্যা এবং জটিলতায় পূর্ণ হয়ে ওঠে, ছোট গল্পের জনপ্রিয়তা তত বেশি বৃদ্ধি পায়। নাটক তেমনি পঞ্চাঙ্কের নাটক থেকে মানুষ যখন স্বল্প দৈর্ঘ্যের একটি দৃশ্যের নাটক দেখতে পছন্দ করলো, এই সময় অল্প সময়ের মধ্যে জীবনের একটা খণ্ডাংশের পরিচয় দেখতে পছন্দ করলো, অতএব তখনই একাঙ্ক নাটকের জনপ্রিয়তা বৃদ্ধি পেল। তবে একটা কথা মনে রাখতে হবে, একটি ছোট গল্পের মধ্যে যেমন একটা সমগ্র উপন্যাসের একটা চরিত্রের সমগ্র পরিচয় পাওয়া যায় না, তেমনিও একটি পঞ্চাঙ্ক বিশিষ্ট নাটকের স্বাদ কখনোই একাঙ্ক নাটকে পাওয়া যাবে না বা প্রত্যাশা করা ভুল হবে। তাহলে এই যে কিন্তু আবার যদি কখনো কখনো ভাবি যে ওই ছোট গল্প হলো উপন্যাসের সংক্ষিপ্ত রূপ অথবা একাঙ্ক নাটক হলো পঞ্চাঙ্ক নাটকের সংক্ষিপ্ত রূপ, তাহলেও ভুল হবে। কারণ একাঙ্ক নাটক একটি স্বতন্ত্র শাখা। এখানে একটি দৃশ্যে একটি চিত্রের মধ্য দিয়েই মঞ্চায়নের মধ্যে অল্প 2-3টে চরিত্রের মধ্য দিয়ে কাহিনীর সংঘাত, অগ্রগতি এবং তার পরিণতি লাভ। অনেকটি ছোট গল্পের মতোই যে হঠাৎ করে অতএব তার ক্রম পরিণতি বা বিকশিত হবার চরিত্রের বা ঘটনার ক্রম পরিণতি দেখানোর সুযোগ এখানে নেই। তাহলে জীবনের একটা চমকপ্রদ ঘটনা, কোনো তাৎপর্যময় মুহূর্ত তুলে ধরাই এই একাঙ্ক নাটকের অন্যতম উদ্দেশ্য। একাঙ্ক নাটক আজকের দিনে খুব যে বেশ জনপ্রিয় তা আর বলার অপেক্ষা রাখে না। যারা নাটক দেখে থাকেন, যারা নাটক করেন, তাদের সবার কাছেই একাঙ্ক নাটক আজকে আমাদের কাছে খুবই পরিচিত। তাহলে এই যে নতুন শাখাটি তৈরি হলো 20 শতকে, এই নতুন নাট্য শাখার যে জন্ম হলো তার তো একটা চরিত্র কি, তার বৈশিষ্ট্য কি, লক্ষণ কি, এই বিষয়ে আমাদের একটা ধারণা আমরা লাভ করতে পারি। যে প্রথমেই আমরা দেখব যে একাঙ্ক নাটক হবে সংক্ষিপ্ত পরিসরের এবং সামান্য ঘটনা। অতএব আমরা উপন্যাসের ক্ষেত্রে দেখি মূল কাহিনী থাকে, তার সঙ্গে উপকাহিনী থাকে, ঘটনার সঙ্গে ঘটনা জড়িয়ে একটা বিস্তৃতি লাভ করে। পঞ্চাঙ্ক নাটকেও তাই, যে একটা নাটকের মধ্য দিয়ে নানান রকম ঘটনা পরিবেশিত হয়। অতএব মূল কাহিনীকে রসাস্বাদন করার জন্য বা ধরা যাক একটা ট্র্যাজিক নাটক, তাকে দর্শকের মনকে একটু হালকা করবার জন্য মাঝখানে হয়তো একটি ভার চরিত্র বা একটি কমেডি কিছু ঢুকিয়ে দেওয়া হলো, কারণ মানুষ এই সে দুঃখের ভার, তার মনের ভারকে একটু লাঘব করবার জন্য অন্য স্বাদ বা টেস্ট ঢুকিয়ে দেওয়া হলো। অতএব এই যে এই সুযোগ একাঙ্ক নাটকে নেই। তাহলে হঠাৎ করে এসে হঠাৎ করেই জানি শেষ, এই হবে তার স্বল্প দৈর্ঘ্যের পরিচয়। যে একাধিক দৃশ্য থাকতে পারে, কিন্তু কখনোই দৃশ্যের বিভাজন এখানে থাকবে না। তাহলে একটা দৃশ্য, একটা অঙ্ক, এটাই কাম্য, কিন্তু দৃশ্য বিভাজনেও এর মধ্যে থাকবে না। আর একাঙ্ক নাটকের তৃতীয় বৈশিষ্ট্য হলো যে কৌতূহলোদ্দীপক কাহিনী এবং একমুখী গতি। অতএব তার শাখা কাহিনী থাকবে না, তার অন্যত্র যাবে না। অতএব যেটা বলার চেষ্টা করছেন নাট্যকার বা চরিত্ররা, অতএব সরাসরি শ্রোতার কাছে, দর্শকের কাছে সেই বিষয়টাই উপস্থাপিত হবে। চরিত্র সংখ্যা হবে খুবই কম। অতএব এখানে একাধিক চরিত্রের, যেহেতু সমাজের বিভিন্ন পরিচয়, বিস্তৃত পরিচয় আমরা এখানে তুলে ধরছি না, তার জীবন, শিক্ষা, সংস্কৃতি, জীবিকা তুলে ধরছি না, তাই বহু মানুষের ভিড় এই নাটকের চরিত্রে কাম্য নয়।
চতুর্থত বৈশিষ্ট্য হবে যে চরিত্রগুলির সামগ্রিক পরিচয় পাওয়া যাবে না, তাদের অন্তরঙ্গী কি আর বহিরঙ্গেই বা কি, যার সামগ্রিক পরিচয় পাবে না। হঠাৎ করে তারা মঞ্চে আসলো, অতএব আসলাম, দেখলাম, জয় করলাম, এটাই জানি হবে এই নাটকের চরিত্রের প্রধান বৈশিষ্ট্য। তাহলে এই পরের বৈশিষ্ট্য হলো সংলাপের যে প্রয়োজনের অতিরিক্ত কথা বলা যাবে না। অতএব এখানে বিশেষ বর্ণনাধর্মী থাকবে না। অতএব সংলাপ খুব ওই একমুখীনতাকে বজায় রেখে ছোট ছোট কাটা কাটা সংলাপ হবে। অতএব এখানে বেশি বর্ণনাধর্মী সংলাপ, দীর্ঘ সংলাপ কাম্য নয়। স্থানকাল পাত্রের সুসামঞ্জস্য ঐক্য এই নাটকের পরবর্তী বৈশিষ্ট্য। তাহলে স্থান কাল পাত্র, অতএব তার সময়, কোন সময়ের নাটক, কোন জায়গায় হচ্ছে, এবং কোন জায়গায় মানে কোন মঞ্চে হচ্ছে সেটা না, অতএব কোন অঞ্চলের পটভূমিকে তুলে ধরা হয়েছে সেইটাই এর বিষয়। স্থান কাল পাত্র এবং কোন চরিত্রের মুখ থেকে তার বক্তব্যকে বলানো হচ্ছে। অতএব এই তিনটে বিষয়ের সুসামঞ্জস্য ঐক্য বজায় রাখা এই নাটকের অন্যতম বৈশিষ্ট্য হবে। প্রথম থেকেই এই নাটক চূড়ান্ত পরিণতিতে পৌঁছাবে। অতএব আমরা যেটাকে অন্য পঞ্চাঙ্গ বিশিষ্ট নাটকে নাট্য সংঘাত বলি, অতএব এই নাটকের শুরুই জানি হবে এই সংঘাত দিয়ে, এবং এই সংঘাতের অবসান নাট্য পরিণতি বা যবনিকা নেমে আসবে। অতএব এইভাবেই তাহলে চরিত্র সংখ্যা কম, একটা দৃশ্য, একটা অঙ্ক, এবং তাতে দৃশ্য বিভাজন না থাকাটাই কাম্য, এবং সংলাপ হবে উদ্দেশ্যমুখী, বর্ণনাধর্মী নয়, খুব ছোট ছোট সংলাপ হবে। এইভাবেই একাঙ্ক নাটক তার উদ্দেশ্যের পথে পৌঁছে যাবে। বাংলা সাহিত্যে একাঙ্ক নাটকের খুব একদম সচেতন রূপকার হলেন, যার নাম আমরা উচ্চারণ করতে পারি, মন্মথ রায়। এছাড়াও তার একাধিক নাটক আছে, বিদ্যুৎপর্ণা, কোষ্ঠী পাথর, রাজপুরী, জন্মদিন ইত্যাদি ইত্যাদি। বনফুলের একটি খুব বিখ্যাত একাঙ্ক নাটক রয়েছে, শিক কাবাব। অতএব এই যে মানুষের দেহ, বিশেষ করে নারী দেহকে যে একটা মাংসের সঙ্গে তুলনা করা, এই করে খুব সুন্দর রূপকের মধ্য দিয়ে শিক কাবাব নাটকটি উপস্থাপিত। দিগেন্দ্র বন্দ্যোপাধ্যায়ের একটি বিখ্যাত নাটক পূর্ণগ্রাস, রতন কুমার ঘোষের বিখ্যাত একাঙ্ক নাটক হলো শেষ বিচার। এমনভাবে বাংলা সাহিত্যে, বাংলা নাট্য সাহিত্যে একাঙ্ক নাটক আজকে খুব জনপ্রিয়তার দাবি রাখে। একাঙ্ক নাটক আমরা দেখব, যারা নাটক ভালোবাসি নাটক দেখব, এবং নাট্যশিল্পের সঙ্গে যদি নিজেকে জড়িত করা যায়, নিশ্চয়ই দেখব সমাজকে কিভাবে নাটকের মধ্য দিয়ে তার প্রতিবাদ, আন্দোলন এবং সমাজের বক্তব্য নাটকের মধ্য দিয়ে ফুটে উঠছে, তা আমরা লক্ষ্য করতে পারবো। আজ এই পর্যন্ত রাখলাম। যাদের ভালো লাগবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। অনেক ধন্যবাদ।